তো বাবা বললো যে চ আজকে বাগানে আম পাড়তে যাবো। তো আমি ওই জন্য আবার ব্যাগ নিলাম আর কাশতে দিলাম, বাবাও যাবে। তো আমি ব্যাগ কাশতে আর আম পাড়া ডান্ডাটা নিয়ে বললাম চলো তাহলে। বাবা পিছনে আসছে, আমি এগিয়ে যাচ্ছি। তো আমার যাওয়ার প্ল্যানিং ছিল না, বাবা একটু জোর করলো যে একা একা যাবো, এতটা আম পারবো। ওই জন্য আমি গেলাম। দেখো বাইরের ঘুরিতেটা দেখো কি সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, মানে মেঘলা করেছিল আবার তার মধ্যেও আলো বেরিয়েছিল। তাই আমি তো যাচ্ছিলাম নাইটি পরে। তো বাবা পিছনে আসছিল, আমি আবার বলছিলাম দেখো কি সুন্দর ওয়েদার। এবার বৃষ্টি যেহেতু প্রথমের দিকে হয়েছিল হালকা, তো কাদা কাদা ভাব ছিল, কাদাটা পায়ে লাগছিল না অতটায়। আর পাশেই দেখতে পাচ্ছ আকাশটা দেখতে, আমি আবার এখানটা বলছিলাম যে কি সুন্দর ওয়েদারটা, কি ভালো লাগছে, বলতে বলতেই যাচ্ছিলাম। আমি আবার বললাম যে মানে কি বলে জুতোতে কাদাটা লাগছিল, আমি আবার বললাম যে জুতোতে কাদা লাগছে না। তারপর দেখো এই যে মৌসুমি লেবুর গাছ, ওইখানে সবাই ছোটো ছোটো ধরেছে, যাদের জমি তারা বসিয়েছে। আমাদের বাগানটা একটু ভিতরের দিকে, তো মাঠ দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় অনেকটা। তা আমি যাচ্ছিলাম আগিয়ে, আমার বাবা আসছিলো। তোমরা শুধু দেখতে থাকো যে কী জিনিসটা। এই যে ধান বীজ, মানে তোমার যে ধান হয় না, সেগুলোর বীজ পেতেছে। এগুলো বড় হবে তবে গিয়ে এখানে ধান রোয়া হবে। আমাদের তো এই দিকটা মাঠ, পুরো ধান রোয়া হয়। দেখো পুরোটা, এই পাশেই ছিল পাট ক্ষেত। হ্যাঁ, এই যে সামনে আসছে পাট ক্ষেত। দেখতেই পাচ্ছ আমার হাতে ডান্ডা আছে, হাতে ব্যাগ আছে, আর আমার বাবা করলো ক্যামেরাটা ধরো, তো আমি সামনে যাই, নাই পরে চলে গেছিলাম। তো দেখো আমি যাচ্ছি এই বাঁশবাগান পেরিয়ে, ওই যে সামনে দূরে যে মায়াটা দেখা আছে ওটা আমাদের। যে এসে গেছি আমাদের বাগানে। আমি আমার বাবাকে বলছিলাম যে বাগানে এসে গেছি, বাবা আবার আম পাড়াতে নিয়ে করছিল। দেখো আম আম, আমি আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডাকছিলাম যে কোথায় কী আছে। আমাদের একটা পুকুর আছে, ওই যে পুকুরটা দেখতেই পাচ্ছ, বেশি বড় না, ছোটো মতো। তো এই পুকুরে মাছ ফাছ হয়, ধরা হয়, ছাড়া হয়, দেখে দেখে পারতে হবে। এইখানে কত ঝোলটা আম আছে। তো প্রথমে তো বাবা গাছে উঠছিল, আমি ক্যামেরাটা ধরছিলাম। বাবা তো জানে না যে আমি ভিডিও করব, বাবা জানে এমনি করছে। আর এই দেখো আমাদের পেয়ারা গাছ, ছোট ছোট গাছ, এখনো ধরেনি, ছোটো ছোটো পেয়ারা হয়েছে সবাই। আর এই যে আম দেখতে পাচ্ছ, আম ছোটো আম নিচে হয়েছিল একদম। আমি আবার দেখাচ্ছি, এই দেখো একটা আম, আমার বাবা গাছে উঠছে। অ্যাকচুয়ালি বাবা গাছে উঠবে না বলেই আমাকে এনেছিল। তো বাবা দেখলো যে, বললো যে উঠতে পারবো, কারণ বাবার একটু একটু সমস্যা ছিল পায়ে। তাও বাবা উঠেছে। তা আমি ভাবলাম যে বাবা উঠুক, তারপর বাবা নামলে আমি হেল্প করবো। আমি উঠে পড়েছিলাম। পরে বাবা যে কটা পেটেছিল বাবার পায়ে যন্ত্রণা করতে নেমে পড়েছিলো। তারপরে আমি পেটে দিলাম বাকি যা আম ছিল, ঝপঝপ করে পেটে। আমি তো সবসময় ভিডিও করতে পারি না, কারণ আমি এক হাতে কী করে ভিডিও করবো গাছের উপর। তাহলে কোনোভাবে ফোনটাকে কোথাও ঠেকিয়ে একটা ভিডিও করেছিলাম, নাহলে আমার আর আসতেও না ভিডিও। তারপর ঝপঝপ করে পেটে নিলাম আমগুলো। পেটে নেওয়ার পরে দেখো, মানে আমাদের ওয়েদারটাই সুন্দর, সেদিনকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। মানে রোদ্দুর তো বার হয়নি, যা গরম যাচ্ছিলো ভ্যাবসা। তারপরে মানে প্রথম বৃষ্টিটা যখন হলো, মনে বৃষ্টি হচ্ছিলো, মানে মেঘলা করে এসেছিলো। আর আমাদের ওয়েদারটা খুব সুন্দর এখানকার। বিকালে তো সবাই ঘুরতে আসে। আর আমার গাছে ওটা অভ্যাস আছে। তোমরা যদি ভাবো যে নাইটি পরে উঠছি, সেরকম কোনো ব্যাপার না, আমি গাছে উঠতে পারি। আম ফামগুলো বাবার আমি হেল্প করি গাছে উঠে। গাছে আম পাড়া হয়ে গেছে, দেখো এক ব্যাগ আম পেড়েছি। তারপর বাবাকে নিয়ে আমি দুটো কাঠ নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য, মা যদি রান্না করে। তারপরে দেখতে দেখতে বৃষ্টি এসে গেছে, পুরো মেঘলা করেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো। বাবা তো ভিজেই যাচ্ছিলো। বাবা বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার তো ফোনটা হাতে ছিল। তো আমার ফোনটা যেহেতু ভিজলে কোনো সমস্যা ছিল না, তো আমিও ফোনটা বাইরে রেখেছি, নাহলে ফোন ভরে ফেলতাম। তারপরে কাদা হয়ে গেছিলো, জুতোয় হচ্ছিলো। বাবার জুতোয় দেখতে পাচ্ছ কেমন কাদা হয়ে গেছে, আমারও জুতোতে কাদা হয়ে গেছিলো, দুজনের জুতোই কাদা হয়ে গেছিলো। আমি আবার এখানে রাস্তায় এসে জুতোটা ই করে নিলাম, পা ঘষে নিলাম। দেখতে পাচ্ছ পুরো ওয়েদারটা কেমন, বৃষ্টি পড়তে ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো। দেখে নাও আমাদের বাড়ির সামনের ওয়েদার। তোমাদের যদি মনে হয় অবশ্যই ঘুরে যাও বাড়ির সামনে থেকে। আমাদের এখানটা জাস্ট বাও, আমি আমার নিজেদের বলে বলছি না, আমাদের বাড়ির সামনের প্রকৃতিটাই অন্য। আর সেদিনকে আকাশটাও সুন্দর, বেশ মানে বলার মতো না, এত সুন্দর ছিল পুরোটা। দেখো দেখতেই পাচ্ছ, পুরো গ্রাম্য পরিবেশ মানেই হলো সুন্দর প্রকৃতি।